ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। থাকবে কি? কোটি কোটি ভগবান টাকা দিতে পারে কিন্তু শান্তি পাবেন না। অর্থের অভাব নেই, খাওয়া দাওয়ার অভাব নেই, বিলাসবহুল জীবন, কিন্তু মনে কি লাভ হলো? বরঞ্চ যে ভিক্ষা করে গায় সে সুখে আছে, মনে শান্তি আছে। শান্তি যদি না থাকে, কেন? স্বামী স্ত্রী এক পথের না হলে সে সংসারে শান্তি থাকবে না। কারণ কি? নারী হচ্ছে ত্রিধাগতী। প্রথম যখন বিয়ে হয়ে এসেছিলে ফার্স্ট নেম কি হয়েছিল? প্রথম নাম বলতে পারবে না? ওদের বাড়ি নতুন নতুন বউ এসেছে, নারীর ফার্স্ট নেম হয় বউ, তাই তো? দ্বিতীয় নাম অমুকের স্ত্রীটা ভালো, আর তৃতীয় যেটা হয় ওটা কোটিতে গুটি, সহধর্মিনী, খুঁজে পাওয়া মুশকিল। কেন না? নারীর চলার পথ হচ্ছে দুটি, সামঞ্জস্যা, অসামঞ্জস্যা। সামঞ্জস্যা নারী কারা? রাগ করবেন না তো বলি। স্বামীর আয় 10,000, ও 10,000 সংসার মেনটেন করবে, এটা সামঞ্জস্যা। অসামঞ্জস্যা, স্বামীর আয় 10,000, ওর মাসে খরচ 22,000। অসামঞ্জস্য নারী, বাকি 12,000 আসবে কোথা থেকে? কেন? বন্ধন গ্রুপের লোন। আরে নিয়ে নে না, পরে দেখা যায়। কে? কারণ মায়েদের একটা গুণ তো আছে, ঝগড়া বাঁধলে আর দেখতে নেই। ঝগড়া বাঁধলেই মায়েরা সবার প্রথম বলে মুখ সামলে কথা বলো। কি বলে না তোমাকে? মুখ সামলে কথা বলো। আমি তোমার বাড়ি চেয়েছি আসিনি, দোস্তুর মতো আমাকে তুমি বিয়ে করে এনেছো। আচ্ছা, এটা সত্যি কথা? পুরুষ নারীকে বিয়ে করে? 100 মিথ্যে কথা। পুরুষ কোনোদিন নারীকে বিয়ে করে না। শুনে রাখুন, নারী পুরুষকে বিয়ে করে। এটা বোঝেন তো? এগুলো বলতে গেলে আবার সময় চলে যাবে। হ্যাঁ, বলতেই হবে। ও মায়েরা, পুরুষ যেদিন বিয়ে করতে যায় না সেদিন তার আলাদা একটা ভাব থাকে। ছাতি একবারে 56, বাবা, সে একটা আলাদা ভাব। তারপরে যখন গাড়ি থেকে নামলো, মেয়ে মহলে তো একেবারে হুলুস তুলুস, বড় পরে আস্তে এ তো সেজে গুজে একবারে নাগড়া টাগড়া পরে, বেশ গিলে করা ধুতি পাঞ্জাবি পরে, তারপরে কি একটা লাগাই টোপর, মাথায় টোপরটা দিয়ে। না না, সবই ঠিক আছে, সেজেছে ভালো, দেখতে ভালো লাগছে, সবই ঠিক আছে। টুকুরটাও ভালো করেছিস, শালা ওপরে ঝাঁটকাঠিটা দিয়েছিস, খুলে দিতে পারবে না? মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে, তার মানে কি ওটা সিম্বল? যেদিন থেকে বিয়ে করছিস একটা ঝাঁটা তুলে রাখ। দিতে না পারলে ঝাঁটা মারবে, ওটাই তো সিম্বল। এইবার চলুন, গিয়ে দাঁড়ালো কোথায়? ছাদনা তলায়। ও বেচারার মতো বর দাঁড়িয়ে থাকে। মেয়েটা লোকের কোলে করে এলো, ওই কি পাতা বলো, পান পাতা চা। 13 বার বাঁশবাগানের ধারে দেখা করে এখন পান পাতা চা। এসে কি করে? কবার ঘোরে? 7 বার। সে যারা যারা ঘোরায় না তারা হাড়ে হাড়ে টের পায়। যদি হালকা হয় তবু ঠিক আছে, আর যেগুলো মোটামুটি 1.5 কুইন্টাল 2 কুইন্টাল, সে যারা ঘোড়ায় বুঝতে পারে কি ভুল করে এসেছিল রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে ঘুরলো কেটা? পান পাতা খুলে প্রথম দেখলো কেটা? মেয়েটা। 7 বার ঘুরলো কেটা? মেয়েটা। মালা বদনের সময় আগে মালা দিল কেটা? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দেওয়া হলো? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। তাহলে শালা বিয়ে করলো কেটা?
আমার কাছে প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছে অনেক মায়েরই জানেন না সেদিন 7 বার কেন ঘুরানো হলো, 5 বার ঘুরালেও হতো। কে 7 বারই ঘুরানো? মায়েরা এক্ষুনি বলবে বাবা 7 পাকে বাঁধা। আমাকে একটুখানি বলুন 7 পাকে কি বেঁধেছে? যদি বেঁধেই দিলেন তাহলে চম্পার মায়ের সঙ্গে গল্প করে কেন? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এই 7টা পাক সেদিন কেন দেওয়া হলো জানেন? পুরুষরা মন দিয়ে শোনো, তোমরাও জানতে পারবে 7টা পাক কিসের জন্য, 7 পাকে কি বাঁধা, কে কাকে বাঁধলো। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা 7টা পাক কেন দেওয়া হয়? এর 2টি কারণ আছে, একটা মোক্ষ একটা গৌণ। মুখ্য কারণ কি? মুখ্য কারণটা পরে শুনবো, আগে গৌণটা শুনেনি। 7টা পাক কেন দেওয়া হয়? পুরুষরা ভাবে বিয়ে করেছি মানে ও সবসময় আমার বউ, না। নারী হচ্ছে 7টা, 24 ঘন্টায় 8টা কাল। একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল সে স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। কিরকম? সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী বা কিঙ্করী, দাসীবাদী বা কিঙ্করী, তাই তো 7টা পাক মারি। তাই তো 7টা পাক মারি। বুঝে নিলে? সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জননী। যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে শঙ্করধ্বনি করবে তখন গৃহলক্ষ্মী। যখন ভাত খেতে দেবে তখন অন্নপূর্ণা। যখন রাত্রিবেলা পায়ে তেল দেবে তখন দাসী। বাদী যখন বিপক্ষে যাবে ঝগড়া হবে তখন বাদী। তাহলে বুঝে নিলে এর জন্য 7টা পাক। এটা বললাম গৌণ কারণ। মুখ্য কারণ কি সেটা এবার বলবো। আগেকার দিনে হারিকেন দেখেছিলেন? হারিকেন যে জ্বালা থাকতো ঘরে, সকালে গিয়ে দেখবে হারিকেনের কাঁচ ঘেরা, তবু কাঁচের ভেতর 15 জন ডেড বডি হয়ে গেছে। কারা? পোকা। এইবার বুঝে নাও, নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা। না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা, পুড়ে মরবি বোকা। যেমন দীপিকা উজড়ে অধিকার, দীপিকা উজাড়ে ওরে যেমন দীপিকা উজড়ে অধিকার, যেমন দীপিকা উজাড়ে অধিকার, ভিতরে অনল শিখা। ভিতরে অনল শিখা। কতক দেখিয়া ঘুরিয়া পড়ায় পুড়িয়া মড়ায় পাখা। কতক দেখিয়া ঘুরায় মরায় পুড়িয়া মরায় পাখা। নারীর চরিত্র অতিশয় কঠিন, নারীর চরিত্র অতিশয় কঠিন, কে বুঝিবে বলো তাই? বুঝিবে বলো তাই? বুঝিতে অবধি নারীর এক বিধি, 7 দিনে গড়িল তাই। 7 দিনে গড়িল তাই। ভালো করে বুঝে নাও, একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। যতবার তৈরি করে ততবার ভেঙে পড়ে। এখনো দেখবেন নারী পুরুষের আগে ভেঙে যায়। কি বুঝে নাও কথাগুলো? বুঝতে পারছেন? ওই তৈরির সময় গন্ডগোল করে দিয়েছে। 7 দিন ধরে তৈরি করেছে। 7-এর তত্ত্বে নারী সৃষ্টি। 7-এর তত্ত্ব কি মনে আছে? একে চন্দ্র, 2 পক্ষ, 7-এ কি ছিল? বাবা, একজন কেউ বলল 7-এ 7টা সমুদ্র কি কি? এখন সেসব ভুলে গেছি। দোষ কিন্তু কারণ নয়, দোষ কাদের? মাস্টারদের। মাস্টাররা বোঝায় না এগুলো। 5-এ পঞ্চবান, 5টা বান কি কি এই ছেলেগুলোকে বোঝানো হয়নি। 7-এ সমুদ্র, 7টা সমুদ্র কি কি এদেরকে বোঝানো হলো না। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7টা সমুদ্র থেকে 7 কলসি জল নিল।
একটা নারী রঙ্গে দিল তবে নারী সৃষ্টি হলো, বুঝে নিলে সাতের তত্ত্বে নারী সৃষ্টি। তাই তো 7 পাক দিতে হয়, তাই তো বিয়ের বাসরে নারীর কক্ষে ভর্তি কলসি দেওয়া হয়। ভক্তি কলসি দেবা কি গো দেয় না? ভর্তি করে ডাবর দেয় না? হ্যাঁ, এ তত্ত্ব ওইখান থেকে। তাহলে বুঝে নিলে। এইবার তোমরা বলো কে কাকে বিয়ে করলো? তবু নারী, বাপরে বাপ। হেমকান্তা, তোমাকে একটা কথা বলার ছিল, বলো। বলছি, আমাদের তো সন্তান সন্ততি নেই, আমার এত সম্পত্তি, এত জমা জমি, এত অর্থ, কি হবে? তাই আমি ঠিক করেছি আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে করব দানব্রত যজ্ঞ। কারণ খালি হাতে এসেছি, খালি হাতে যেতে হবে। কি যেতে হবে না? সবাই আমরা বলি এই আসতে, খালি হাতে এসেছি, খালি হাতে যাব। সত্যি কি খালি হাতে এসেছি? আরে এখন আর খেতে হবে না, যা খাবে শেষে খাবে। আরে এখন খেয়েও নি, বদ হজম হয়ে যাবে, আর খেতে হবে না। শোনো, ভালো মন্দ গিয়ে যা ঢোকাবে সকালে মাটি হবে। এখানে যেটা দিচ্ছি খেয়ে নাও, 7টা জন্ম তোমার সঙ্গে থাকবে। হ্যাঁ গো, শুনে রাখো। তাহলে খালি হাতে এসেছি, খালি হাতে যাব, মিথ্যে কথা। কেন? শিশু যখন জন্মায় মায়েরা নিশ্চয়ই বলতে পারবেন বাচ্চার হাত দুটো কেমন থাকে। 3টে জিনিস নিয়ে আপনাকে যেতে হবে। কি কি 3টে জিনিস? পাপ পুণ্য, সুকৃতি, কর্মফল। এই তত্ত্বটা বলতেই হবে এনার জন্য। ও মাইনা করার সময় বলে দিয়েছে, বলতেই হবে। 3টে জিনিস নিয়ে গেলেন, যেতে কতদিন লাগবে? 16 দিন। 17 দিনের দিনে ভবনদীতে গিয়ে পৌঁছাবেন। আপনি যত মহাপাপ করুন ভবনদী পার করতে পারবেন, ওখানে কোনো ব্যাপার নেই, পার করে দেবে। পার করে দেওয়ার পরে আর ঝামেলা। এপারে 2টো জিনিস জমা রেখে যেতে হবে, সুকৃতি, কর্মফল। পাপ পুণ্য নিয়ে ওপারে যাবে। যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠ নগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। প্রত্যেকটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ঢোলাই আর পেটাই দেওয়ার জন্য। আচ্ছা, শাস্তি দিলেই শেষ? না না না, এপারে আসতে হবে। সুকৃতি যদি ভালো থাকে সেই মতো পরিবার পাবে, কিন্তু কর্মফলটা ভোগ করতেই হবে। এইবার চলুন, আগের কর্ম অনুসারে আপনাকে জন্ম দেবে। কোন কর্ম করলে কোন জন্ম হয় 2-5টা বলবো। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছোট জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। এই পর্যন্ত ভালোগুলো বলেছি, এবার যদি শুনতে চান খারাপগুলো বলবো। বলবো? অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 5 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 5 জন্ম ধরে।
ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে তার বিরাট জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বিরাট জন্ম হয়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। আর বলবো, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যে বা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধকো অযুতাদ বধিরাশ্চৈব লোকন্তে চক্ষু ঘাতক বাণগণিনী সন্তান অষ্টমে বজ্রঘাতক অপারি কুষ্ঠমেব চ ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। বঙ্গবৈবর্ত পুরাণ নরদ রত্নাকর নারদ সংবাদ থেকে বললাম। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। কি ধরনের পাপ? গুরুজনদের লাথি লেগে গেল, দাদু শরীর মন্দিরে পা লেগে গেল, পরে বুঝবে ক্যামেরায় ছবি উঠছে। কারণ পাপ হয় 10বিধ, 10টা কারণে পাপ জন্মায়। 3টে কায়িক পাপ, 4টে বাচসিক পাপ, 3টে মানসিক পাপ। আপনি জানতে পারবেন না, পাপ হয়ে যাবে। কায়িক পাপ কোনগুলো? দেহের দ্বারা যে পাপগুলো হয়, চুরি করা, জোর করে পরের জায়গা দখল করা। তারপরটা বলবো, গাল খেতে হবে আমাকে, কারো স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া, স্ত্রী হরণ কর্ম। 3টে কায়িক পাপ, এগুলো দেহের দ্বারা হয়। বাচসিক পাপ, বাক্যের দ্বারা যে পাপগুলো হয়, কুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা, গালাগালি দেওয়া। বুঝে নিলেন? মানসিক পাপ হয় 3টে, আপনি জানতেই পারবেন না, পাপ হয়ে যাবে। মনে মনে বেদ বাক্যকে অশ্রদ্ধা করা, বাদে তো সব বইয়ে লেখা আছে। 1 2 লোকটার বাড়িটা দেখেছিস, শালা কত টাকার মালিক। অন্যের দেখে নিজের জ্বলন, মানসিক পাপ। এছাড়া আরো অনেক রকমের মানসিক পাপ আছে, চোখে যেগুলো দেখি আমরা, সেগুলো দেখে খারাপ কিছু ভাবাটাও মানসিক পাপ। এই 10বিধ পাপ, এই 10বিধ পাপ থেকে এতগুলো শাস্তি। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। এই 1000 পাপ করলে বোবা হবে? 1000। কি ধরনের পাপ? নিষিদিশু শুধু পচাল পারিলি নাম না বলিলে মুখে, মানুষ হইয়া হয় কি করিবি চুনকালি তোর মুখে। দিলে সে পাইবা পাইলে সে দিবা না, পেলি না দিলি ভাই রে, দিতেও না দিলি নিতেও আলিস, ইহাতে শত বিনয় রে। দেবা নেওয়া যদি কিছু না করিলি তো কেন আসিলি ভবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। বুঝে নিলেন? বাক্যের দ্বারা পাপ। 1000 পাপ করলে বোবা হয়ে যাবে, 10,000 পাপ করলে কালা হবে। কেন? হরিনাম শুনবনি, এই তো অবস্থা। আসলে এত বড় প্যান্ডেল, এত কষ্ট, মায়েরা সারা 3-4 মাস ধরে পায়ে জুতো খই ফেলেছে। হ্যাঁ, এ পাড়া ও পাড়া সে পাড়া, এই তো অবস্থা। আমি এসেই বলেছিলাম, কীর্তন 3টে থেকে শুরু করো, 10টার মধ্যে শেষ করো, তবে লোক পাবে, নাহলে লোক পাবে না। রাত্রি হয়ে গেলে খাবে না কেউ, অরুচি হয়ে যাবে। ঠান্ডা নেমে যাচ্ছে না, একবার কম্বলের তলায় ঢুকলে হয়। শালা কত ঘুমাবে বলো তো? হ্যাঁ, ও কানা তো ঘুমাবে মানুষ। सोते सोते क्या करो भाई, उठो भजो मुरार, ऐसे दिन आएगी तेरी लंबा हो जा पसा।
বুঝলে না? যদি হিসাব করা হয় সন্ধে ধরুন রাত্রি 10টার মধ্যে শুয়ে পড়ি আমরা, 6টা 7 থেকে শীত পড়েছে, আরো দেরি হবে একটু উঠতে। কে এরপরে দুপুর বেলা একটু খাওয়ার পর হলে হয় গাটা ম্যাচ ম্যাচ করে, তো দেখা যায় হিসাব করে 24 ঘন্টার 12 ঘন্টা ঘুমিয়ে কাটায়। যদি তাই হয় তাহলে 100 বছর মানলে কত বছর ঘুমিয়ে কাটলো? আধা জন্ম হাম নীদে গোয়ায়নু, অর্ধেকটা জন্ম ঘুমিয়ে চলে গেল, জীবনে করলি কি মন? অতএব সাবধান ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে কত পাপ বললাম? বাক্যের দ্বারা যে পাপগুলো হয়, বাজে কথা বলা, মিথ্যে কথা বলা, গালাগালি দেওয়া, এর কথা নিয়ে গিয়ে ওর কাছে চালাচালি করা, লাগান ভাজান করা, এই অন্যায়, এই পাপে আপনার এ জন্মে ভগবান দিয়েছে, হয়তো পরের জন্মে দেখতে সুন্দরী হবেন কিন্তু সাউন্ডলেস থাকবে। আমাদের ওখানে আছে অপসরীর মতো দেখতে, অপসরী ফের তার রূপের কাছে। কি করবো, করার কিছু। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান হয়, 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন, নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, ঋষি করো শোনো শ্রীহরি কীর্তন, ঋষি করো শোনো শ্রীহরি কীর্তন, ঋষি করো শোনো শ্রীহরি কীর্তন। তাহলে আমাদের এত সম্পত্তি ছেলে পুলে নেই তো কি হবে? আগামী মাঘী পূর্ণিমা তিথিতে করবো নর্মদা নদীর তীরে দানব্রত যজ্ঞ, মন্ত্রে ঢাকরা দিয়ে দা। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত হেমকান্তা স্ত্রীকে নিয়ে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ঢাকরা পড়ে গেল, একে একে সবাই যাচ্ছে, যে যা চাইছে রাজা তাকে তাই দিচ্ছে। মহাদাতা সেজেছে রাজ্য, বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রাজ্য। ও মায়েরা কি কি নেবে ঠিক করে বলো, বুঝে প্রজা দেশ করো কার কি চাই। মহাদাতা সেজেছে রাজা রজত কান চন্নমণি, কি কি দেওয়া হবে শুনে নাও, যে যার ইচ্ছা মতো চাইবে। অন্ন বস্ত্র গাভী ভূমি রজত কান চন্নমণি, অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় রাজা তারে তা দেয়। যে যাহা চায় রাজা করে সবে করিছে দান, সেজেছে রাজা বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রাজা। বলো অনিকেশ তুমি কি নেবে? মহারাজ আমাকে খাবার দিন, মন্ত্রে ওকে 2 বস্তা মোহর দাও, সারা জীবন যেন খেতে পায়। তুমি কি নেবে? ওকে একটা মন্দির করার জন্য 5 বস্তা মোহর দাও। তোমার কি চাই? আপনার হাতি তাদের পালন করে দিন। মন্ত্রী আমার পালঙ্কটা আমি আর ঘুমাবো না, নিচে ঘুমাবো, ওকে পালঙ্কটা দিয়ে দাও। তুমি কি নেবে? রতনলাল বোঝোয়াসি রাজামশাই আমাকে কিছু সোনা দিন। ওকে 2 বস্তা সোনা দিয়ে দাও, বইয়ের নেকলেস বানাবে।
তোমার কি চাই? হ্যাঁ, 10 বিঘে জমি। এই রে শালা বুড়ো বয়সে হাল করে খাবে গো। মন্ত্রী, ওকে জমির ধারে নিয়ে যাও। 10 বিঘে নয়, ও যতটা চাই দিয়ে দাও ভালো জমিটা। ও তো একটা শুলো দিয়েছে হাতে, ওমা লোভে পাপ, পাপে মৃত্যু। হরি বল, হরি বল। ঠিক আছে, নাও যতটা তোমার দরকার নাও। মন্ত্রী যাচ্ছে ঘোড়ায়, ও যাচ্ছে পায়ে হেঁটে। 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে। মন্ত্রী বলছে আর যেওনি গো, আর কি হবে তোমার? এই দেখো, তোমার কি ক্ষতি? কেউ করে দান ধ্যান, কেউ হয় হোতা, হাড়ির কোদালে তার কাটা যায় মাথা। স্বামী দিতে চাইছে, স্ত্রী বলছে অত দেও না। ভগবানের খাতায় তোমার দেহ গিয়ে হাড়ির কোদালে কাটা যাবে, মাথায় রেখো। আর 2026 ভোট, 2026 ভোট। ছুটতে ছুটতে মুখ থুবড়ে পড়েছে। কত বিঘের মাথায়? 35 বিঘের মাথায় গিয়ে মুখ থুবড়ে পড়ে গেছে। মন্ত্রী ডাকছে, ও ভাই ওটো, শুলো পড়লো, কে আর বুঝবে? সে তো ইহ জগতে না। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করলে, মন্ত্রী মহারাজ জমি নিয়েছে? বলে হ্যাঁ মহারাজ, ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি তো এই জমির মালিক। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। ও বিধি রে, আমি তো এই জমির মালিক না। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক না। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। প্রথম যেদিন ভবে এলা, তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম দিন রাত ঘরে খালি চুনকাম করছি। ফেয়ার অ্যান্ড লাভলি, ভিকো, টার্নমারি, লাক্স, রেক্সোনা, ইন্টারলাক্স, জাম, মতি, চন্দন, পার্ক এভিনিউ, খালি ঘষছি কি করে সাদা হওয়া যায়। আচ্ছা, এটা তো বলতে পারবে তোমার ঘরের দরজা কবে খুলেছিল? বলতে পারবে না? যদি কেউ বলতে পারো আমি কীর্তন ছেড়ে সারা জীবন তার বাড়ি ঝাঁট দেবো। তোমার ঘরের দরজাটা কবে খুলেছিল? বলতে পারবে না। কেন? মায়ের পেটে থাকাকালীন ঘরের দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। আচ্ছা, খোলার ডেটটা না হয় বলা যাবে না, বন্ধের ডেটটা তো বলা যাবে। কোন ডেটে তোমার ঘরের দরজা বন্ধ হবে? কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। ও ভালো করে শুনে নাও, এটা তোমার বাপ কেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটিয়া ঘর। ব্যবহার করতে দিয়েছে, মাসে মাসে ভাড়া দেবে, ভালো থাকবে, না হলেই ডিস্টার্ব করে দেবে। যদি বলেন কেন? যদি কলকাতায় কোনো আত্মীয় থাকে জেনে নেবেন, মাসের 5 তারিখের মধ্যে ভাড়া না পেমেন্ট করলে হঠাৎ দেখবেন ঘরে ঢুকে সুইচ মারছেন, আলো জ্বলছে না, বাবু লাইট জ্বলছে না। ভাড়া দিয়ে যাবেন, তবু লাইন দেবো। ভাড়া দিয়ে যান, লাইট জ্বলছে। বাবু বাথরুমে জল আসছে না, ভাড়াটা পেমেন্ট করবেন। একই সিস্টেম। ভাড়া যদি ঠিকঠাক না দেন হঠাৎ দেখবেন স্যাটেলাইট অফ করে দিয়েছে। কোথাও কিছু নেই, পেট ফুলে জয় ঢাক, কিডনি ড্যামেজ, বাথরুমে জল বন্ধ। সাবধান। কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। আমার ঘরের চাবি তোমার হাতে, আমার ঘরের চাবি তোমার হাতে। ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই জমির মালিক না। ও দয়াল রে, আমি তো এই জমির তাই গৌর হরি 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 বল। মন্ত্রে সবাই দান পেয়ে গেছে, আমি এবার
দানব্রত যজ্ঞ শেষ করব। মন্ত্রী বললে মহারাজ একবার জিজ্ঞেস করে নি, সকাল থেকে নর্মদা নদীর তীরে যে দানব্রত যজ্ঞ চলছে, আর কি কেউ দান নিতে বাকি আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি। বাকি আছি। কোথায় তুমি? আসছি মহারাজ। কেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, দোকানে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিল মধুর বচন, রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি তুমি আছি, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমায় দান করো আমি রাজা, দান গ্রহণের অভিলাষী, হরি 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 বল। রাজা, তোমাদের অভিলাষী, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমি এখনো বাকি আছি। নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। কেন? ৮০ মণ দুধে ১ ফোঁটা গোচনা পড়ল। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনে ভজনে পড়ি যায় বা। করি যাইবা। ও মাই গড! অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলি হত। অতি কোনো কিছুই ভালো না। রাজা মনে মনে নিজেকে অহংকার করে ফেললো। নারদ মুনিকে দেখেই মনে মনে ভাবলো, দাসীর পুত্র পেশনী কুমার, ওকে আমি দান দেবো। মন্ত্রে মন্ত্রে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। ৮০ মণ দুধে গোচনা পড়ে গেল। শুনে রাখুন মহারাজ, সকাল থেকে আপনি যে দানব্রত যজ্ঞ করলেন সব পাপে পরিণত হল। যেই না বলা ক্রোধে অগ্নি প্রজ্বলিত রাজা চন্দ্রকান্ত, মন্ত্রে একে মারতে মারতে কান থেকে বার করে দাও। দাঁড়ান মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি এসেছি, না হলে আমি আসতাম না। কিন্তু এসে আমি শুনেছিলাম আপনি নাকি ধার্মিক রাজা, যে যা চায় তাকে তাই দেয়। কিন্তু যে ব্যবহার আমি আপনার থেকে এই মুহূর্তে পেলাম, আগত যুগে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। যা বলে দিয়েছে ওমাইরা, নারী পারে বাঁচাতে দূরে দাঁড়িয়েছিল রাজার স্ত্রী হেমকান্তা দেবী, ছুটে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিবা, এ কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো, না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে, তুমি তো কৃপাময়, করুণা করে এই অভাগীরে কৃপা করো। মুনিবর, নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো তাতে কোনো কষ্ট নেই, কষ্ট একটাই মুনিবর, এই জন্মে বাইরে বেরোতে পারি না। সবাই বলে বন্ধারমণির মুখ দেখা মহাপাপ। মুনিবর, যে কুলে জন্ম নিই তাতে কোনো কষ্ট নেই, শুধু একটা কৃপা আপনি আমাকে করুন।
এই জন্মে তো মা ডাক শোনা হলো না, আগত জন্মে যে কুলেই জন্মগ্রহণ করি। বেশ বলো মা, কি পেলে তুমি খুশি হবে? আঁচলটা পেতে হেমকান্তা দেবী বলল, একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা কর মুনি, ত্রিভুবন করবে জয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত একটি সন্তান পাই যেন বনে, সে তো হরি ভক্ত। ঠিক আছে, তথা ঈশ্বর তোমার মনের ইচ্ছা পূর্ণ করবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দোহার একতে মরণ। একত্রে মরণ। ও মায়েরা, স্বামী স্ত্রী যদি একসঙ্গে থাকতে চাও 7টা জন্ম, তার জন্য একটা ব্রত করতে হয়, জানো? জানো নি? আর পারবে না। এখন যাদের স্বামী স্ত্রী খুব ভালো মিল, তারা তো মনে মনে আশা করে যে তুমি আমি যেন জনম জনম এইভাবে আমরা স্বামী স্ত্রী হই, অনেকে আশা করে। আর যাদের মারামারি শুনছো তাদের কথা বাদ দিয়ে দাও, পাপ বিদায় হলে গেছে। কি হরি বল হরি বল, না না গায়ে মেখো না, আমি যে কথাটা বলছি একটু শোনো। কি করলে 7টা জন্ম স্বামী স্ত্রী একসঙ্গে থাকা যায়? কোন ব্রত জানো? 21 বছর স্বামী স্ত্রী দুজনের নির্জলা একাদশী ব্রত পালন করতে হয়। এদের তাই অবস্থা। রাজা চন্দ্রকান্ত হেমকান্তা দেবী দুজনেই মারা গেল। আবার দুজনের জন্ম হলো কোথায়? সিংহমপুর। আবার দুজনে একসঙ্গে সংসার হলো, সবর সবরী। একটা সন্তানও জন্মালো হরিভক্ত, নাম গুহক। আপনারা নিশ্চয়ই জানেন পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল। সেই সময় গুহকের সঙ্গে রামের বন্ধুত্ব হয়। চণ্ডাল হইয়া মিতালি করিল, গুহক চণ্ডাল বরে। তোমরা বলো না কি বিদুরের ছিল, প্রভু খাইল যাহার ঘরে। তোমরা বলো নাকি ঘর ভিতরে ছিল, খাইল যাহার ঘরে। বলো না কেমন সাধনা করিল, গোকুলে গোপীঠ নারী। ও গো কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, কহে প্রেমানন্দে মনেরই আনন্দে। শ্রীকৃষ্ণ যে ভজে তারি, যে ভজে কৃষ্ণ তার হয় গো, যে ভজে কৃষ্ণ তার হয় গো। ও মায়েরা, প্রত্যেকদিন ওই জঙ্গলে যায়, কাঠ ভাঙে, কাঠের বোঝা করে নিয়ে বাড়িতে আসে। কাঠ আনলে তবে রান্না হয় প্রতিদিন, কাঠ কুড়িয়ে রান্না। প্রত্যেকদিন জঙ্গলে যায়, জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে ফিরছে অপরাহ্নটা, ঠিক দুপুর বেলা হঠাৎ শুনতে পেল জঙ্গলের ভেতর থেকে কে একজন আওয়াজ করছে, কেউ এখানে আছো? আমায় একটু জল দাও না গো, আমি মরে যাব, না হলে একটু জল দাও, ছাতি ফেটে যাচ্ছে তৃষ্ণায়।
গুহক মনে মনে ভাবলো কেউ একজন বিপদে পড়েছে, দেখি মা বলেছিল কেউ বিপদে পড়লে তাকে রক্ষা করবে। কাঠের বোঝাটা নামিয়ে রেখে দেখছে বাবা সুন্দর সুতাম চেহারা। ও লোকটা, এখানে কি করছো? একটু জল দাও না। এখানে কোথাও জল নেই। ভগবান রামচন্দ্র ভক্তকে পরীক্ষা করবার জন্য বলছে, শোনো, জল না হলে আমি কিন্তু মরে যাবো, আমার খুব কষ্ট হচ্ছে, একটু জল দাও। ঠিক আছে, দাঁড়াও। কোথায় জল পাওয়া যায় দেখি। বাচ্চা ছেলের বুদ্ধি তো, ছুটে এসে বাইরে একটা কচু পাতা ছিঁড়েছে। কচু পাতা ছিল, কচু পাতাটা ছিঁড়ে চোখের তলায় ধরেছে, আর চোখের তলায় কচু পাতাটা ধরে হাত দিয়ে রগড়া দিচ্ছে, চোখের মধ্যে জল বার করাচ্ছে। রামচরণ সুখ ভজন নিতাই গৌর হরি 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 ও। রামচরণ সুখ जाको चरणन में पाषाण उद्धार, जाको चरण में पाषाण उद्धार, माधव तरणी शरणकारी, रामचरण सुखदाई। हरे राम चरण सुखदाई, भजन রামচরণ সুখ ও লোকটা, এই যে গো, এই নাও একটু জল পেয়েছি। ভগবান রামচন্দ্র কচু পাতার জলটা নিয়ে খা। হ্যারে খোকা, এটা কি জল দিলি, এমন স্বাদ কেন? দিয়েছি, তোমার ভাগ্য ভালো, এখানে কোথাও জল নেই, তাই কি করব, চোখ থেকে জল বার করে তোমায় খেতে দিলাম। যেই বলেছি চোখ থেকে জল বার করে তোমায় খেতে দিলাম, রামচন্দ্র চমকে উঠে ছুটে গিয়ে গুহাকে বুকে জড়িয়ে ধরলো। আর যেই গুহাকে বুকে জড়িয়ে ধরলো, গুহাক চিৎকার করে উঠলো, ঠাকুর! সর্বনাশ হয়ে গেল। কি হলো রে, তুমি আমায় ছুঁলে? হায় 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 হায়, আমি জাতিতে সব চন্ডা, তোমার তো জাত মরে গেল। গুহা, কে তোকে বলেছে? শাস্ত্র কি বলে জানিস? কি বলে ঠাকুর? চন্ডাল হপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। মানে কি ঠাকুর? শোন গুহক, চন্ডাল চন্ডাল নয় যদি হরি বলে, যদি হরি বলে, ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে। যদি অসৎ পথে চলে। আজ থেকে তুই আমার বন্ধু হবি, মনে থাকবে তো? ঠিক, তুই আমার বন্ধু। আজ থেকে তুই আমার বন্ধু। তুমি অত বড় লোক, আমি এইটুকুনি ছেলে, বন্ধুত্ব? হ্যাঁ, এই বন্ধুত্বের বয়স নেই, আজ থেকে তুই আমার বন্ধু, মনে থাকবে তো? দেখো বন্ধু, আমি এখন যাই, কাঠ বিকালে মা রান্না করবে, কেমন? গুহাক মাথায় বোঝা তুলে নিয়ে আবার চলল পথ ধরে। আপন মনে, তবে এখন গুহাকের মনটা বেশ আনন্দ। কেন? পরশমণির স্পর্শ পেয়েছে না? মনের আনন্দে নাচতে নাচতে গুহাক ফিরছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মন, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মন, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কেশব। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মন, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই
গুহা কি মা এত দেরি কেন? ও মা বলছি আগে বোঝাটা না ভাই, বোঝাটা না বিয়েছে এত দেরি, আর রান্না হবে কখন, খাবো কখন? ও মা একটা ব্যাপার হয়ে গেছে। কি? গুহা কিসের গন্ধ উঠছে তা জানি না মা, তবে একটা কথা বলি শোনো, একটা লোক না খুব পিপাসায় পড়েছিল, জল কোথাও পায় না, তাকে চোখের জল বার করে খাইয়ে দিয়েছে, আর সেই লোকটা আমাকে বন্ধু করেছে। ও গন্ধ বলছো? ওই লোকটার গায়ে ওই রকম গন্ধ ছিল, আমাকে জড়িয়ে ধরেছিল, ওই জন্য আমার গায়েও সেই গন্ধটা চলে এসছে। সবরমা চমকে উঠল, কেন? মৃগনাভি কস্তুরীর গন্ধ এ তো ভগবানের অঙ্গ ছাড়া অন্য কারো অঙ্গে থাকে না। গুহ মা তুই কাকে জল খাইয়েছিস বাবা, সত্যি করে বল আমায়। ও মা আমি তো তাকে চিনি না, তবে নামটা বলেছিল কি চন্দ্র। কি চন্দ্র বাবা মনে কর? তার নাম হচ্ছে রামচন্দ্র। চমকে উঠল সবরীমা। কেন? সবরীমা মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলো শ্রী রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। আমি মা হয়ে তোর কাছে হাত জোড় করে বলছি বাবা, একটা উপকার আমার করবি কি মা? তোর বন্ধুকে একবার আমাদের বাড়ি আনবি তুই। ভালো তো প্রজাপতি বসলে বিয়ে হয়, ফড়িং বসলে প্রেম হয়, জানো? মশা বসলে ডেঙ্গু হয়, আর পিঁমড়ে বসলে অর্থ আসে। তাই হয়, বসলেই হবে, কিছু না কিছু হবে। কি গো, প্রজাপতি বসলে বলে না বিয়ে হবে, ফড়িং বসলে প্রেম হয়, আর যদি মশা বসে তাহলে ডেঙ্গু হয়ে যায়। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, জবান মায়ের হাসি দেখে শুয়ে পড়বে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, গুহক বলছে মা আমি বন্ধুকে আনতে পারবো, কিন্তু দু চারটে মিথ্যে কথা বলতে হবে। মা বলছে বলবি? ওমা মিথ্যে বলবো? তুমি তো আগে শিখাতে খকা, মিথ্যে বলবি না। আজকে বলছো বলবি, আরে বন্ধুকে আনার জন্য বলবি। তবে শোন কি মা, যখন মিথ্যে বলবি কানে হাত দিয়ে বলবি। কেন মা? কানে হাত দিয়ে যদি মিথ্যে বলিস তাহলে গুরুদেবের কাছে ক্ষমা চাওয়া হয়ে যাবে, পাপ হবে না। ঠিক আছে। পরের দিন গুহক খেলতে গেল মাঠে, সব রাখালদের বাড়ি পাঠিয়ে দিয়ে বসে আছে, সন্ধে নেমে আসছে, এবার বন্ধু ফিরবে। গান গাইছে গুহক। এই গানটি আপনাদের শোনাবো, তবে গানটা আমার জীবনে খুব দুঃখের গান, দুঃখজনক গান। কারণ আপনারা নিশ্চয়ই অনেকে আমার ইউটিউব ফলো করে শুনেছিলেন আমার মা 22 বছর লিভার ক্যান্সারে বেঁচেছিলেন। প্রত্যেকদিন 1 লক্ষ করে হরিনাম জপ করতেন, এবং আমরা তো জন্মগত প্রসাদ ভোজি, প্রসাদ ছাড়া অন্য কিছু পাই না। তা যাই হোক, মা যাওয়ার আগে এই গানটি শিখিয়ে গেলেন, সেই গানটি আপনাদের শোনাবো। তবে একটাই কথা, জীবনে যার মা নেই না তার পৃথিবীতে আর কিছুই নেই। অনেকেই যার জন্য সেই গেটআপটা পাচ্ছেন না। আগে তো এই পর্যন্ত কেস ছিল, চুলটা ছিল, মা চলে যেতেই মুন্ডন করতে হয়েছিল। অনেকেই দেখবেন আমার মস্তক মুন্ডন করা ভিডিও আছে কীর্তনের। গান তো বন্ধ নেই, গান তো সারা বছর চলছে। তার নেড়া হয়েছে তাকে সেই অবস্থায় গাইতে গেছে। গাছের তলায় বসে বসে গুহক গান ধরেছে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর, আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর, আমার হিয়া মাঝে।
হঠাৎ একদিন রাত্রিবেলা বল শুতে যাবো, বলছে এই গানটা লিখে নে না। আমি কখন চলে যাব, গানটা আমার কাছে রয়ে যাবে, তুই মাঝে মধ্যে গাইলে তবু আমার কথা মনে পড়বে। মনে মনে তোমার পূজা আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে, আমার হিয়া মাসে লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। নাই বা যদি দেবদাসীরা তোমার মাথা চামর ঢুলা, নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢোলা, বলো ক্ষতি কি তাই? ঘন্টা বলো কোতে কণ্ঠ ঘণ্টা নাই বা যদি বাজে আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। সৌভাগ্যবান, দেখে দেখে আমার মা উত্তরায়ণেই গেছে, আর উত্তরায়ণে যার মৃত্যু হয় সেগুলো বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, গুহক এই গান গাইছে, রামচন্দ্র ফিরে আসতে আসতে দাঁড়িয়ে গেলেন। গুহা কিরে, সন্ধ্যা নেমে এলো, বসে আছিস? গুহক কানে হাতটা দিয়ে বলছে, ঠাকুর পায়ের মধ্যে লেগেছে, বাড়ি যেতে পারছি না। ভগবান বলে, তাহলে আমি কাঁধে করে তোকে দিয়ে আসি, চল। গুহক বলছে, তাহলে তো ভালোই হয়, তুমি দিতে গেলেই মাকে ডেকে তোমায় দেখিয়ে দেবো। ভগবান মনে মনে বলছে, গুহক রে, তোকে কাঁধে তুলতে পারলেই আমার ভালো হয়। কেন? তুই সেদিন আমাকে চোখের জল খাইয়েছিস, আজকে যদি তোকে একবার আমি কাঁধে তুলতে পারি, আমিও চোখের জল দিয়ে তোর রাঙা চরণটা ধুইয়ে দিয়ে তোর সেদিনের ঋণটা শোধ করে দেবো। আয় ওঠ। কি করে উঠবো? কেন পিঠে পা দিয়ে ওঠ? না না না, তাহলে আমি ওই গাছের ডালে উঠছি, তুমি ডালটার নিচে দাঁড়াও, আমি ঝুঁক করে তোমার কাঁধে বসে পড়বো। ভগবান বলছে, এই যে বললি তোর পায়ে লেগেছে, তাহলে তুই গাছে উঠবি কি করে? পায়ে লেগেছে মানে কি, হেঁটে বাড়ি যেতে পারবো না, গাছে উঠতে পারবো। ও আচ্ছা আচ্ছা, ভগবান বললেন, আমি বুঝে গেছি, ওঠ। এইবার রামচন্দ্রের কাঁধে গুহক বসলেন। তাহলে গৌরচন্দ্রিকায় কি শুনেছিলেন? ভগবান ভক্তের কাঁধে, সেই ঋণ শোধ হচ্ছে। ব্রজলীলায় গিয়ে ভগবানের কাঁধে এখন ভক্ত। ভগবান দুই হাত দিয়ে গুহকের চরণটা বুকে চেপে ধরেছে, গুহকে কাঁধে নিয়েছে, ভগবানের মাথাটা ধরে আছে। খানিকটা গিয়ে গুহক বলছে, ঠাকুর আমাকে নামিয়ে দাও। কেন রে, তুমি আমাকে বইতে পারছো না? কি করে বুঝলি? তুমি কাঁদছো, তোমার চোখ থেকে জল আমার পায়ে পড়ছে। ভগবান বলছে, গুহা আমি সেজন্য কাঁদি না। তাহলে দুটো কারণ, একটা মুখ্য একটা গৌণ।
প্রথম কারণ হলো তুই সেদিন চোখের জল খাইয়েছিলি, আজকে চোখের জল দিয়ে তোর সেদিনের ঋণটা শোধ করে দিলাম। আর দ্বিতীয় কারণ কি জানিস গুহ? যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, আমার বুকে লাথি মেরেছি, ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো, ওগো ভিগুমুনি গো, তুমি আমায় আশীর্বাদ করো, শুধু এক জন্মে নয় প্রতি জন্মে জন্মে যেন ভক্তের চরণ বুকে পাই। ভক্তের চরণ বুকে পাই। ভিগুমুনি আমায় আশীর্বাদ করে বলেছিল, ভগবান প্রতি জন্মে জন্মে তুমি ভক্তের চরণ পাবে, ভক্ত চরণ পাবে। ও গুহগরে রামচন্দ্র অবতারে ভেবেছিলাম বুঝি আর চরণ পাওয়া হবে না, কিন্তু আজ তোর চরণ দুটো বক্ষেপে কি মনে হলো জানি, জনম আমার ধন্য হলো। ধন্য বলি ভক্ত চরণ হৃদে ধরে জনম আমার ধন্য হলো। ভক্ত চরণ হৃদে ধরে জন বাবা ধন্য। তুই জনম জনম বন্ধু হবি, জনম বন্ধু হবি, জনম জনম বন্ধু হবি, জনম জনম বন্ধু হবি। চরণ বক্ষে দিবি, জনম জনম বন্ধু হবি। তোরে রাঙা চরণ আমার বক্ষে দিবি, আমি এই বিনতি জানাই, হরি হরি হরি। বক্ষে দিবি। এই বিনতি জানাই তোরে, চরণ আমার বক্ষে দিবি। জনম জনম বন্ধু হবে। কিরে গুহা, এখনো কতটা এসে গেছি মা, ও মা। অমৃত নিন্দিত বাণী, ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী, ভুবন মঙ্গল ধ্বনি। আর তাহে স্নেহের সহিতে সহিতে আর তাহে সবরীর খণ্ডে আসি প্রবেশিল সুধা রাশি, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধা রাশি। দিয়া ধরি রহে চমকিতে, দিয়া ধরি রহে চমকিতে। আস্তে আস্তে আস্তে। কিরে গুহা, তুই কোথায় উঠেছিস? গুহক ছাপ দিয়ে নেমেছে ভগবান রামচন্দ্র বলে, কিরে গুহক পায়ে লাগবে না? প্রভু সেরে গেছে সব। মা এই যে আমার বন্ধু সবরী মা হাত দুটো জোড় করে বলছে, প্রভু যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করিলে প্রভু দক্ষিণের দুয়ারে। যদি কৃপা করে তুমি এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি তোমার চরণ সেবার তরে, কৃপা করে এলে প্রভু দুঃখিনীর দুয়ারে। যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখের দুয়ারে। প্রভু তোমার চিন্তা নেই, জাতিতে আমরা চন্ডাল, এই জন্য তুমি ভয় পাচ্ছ? তোমায় বলবো না ভাত খেতে দেবো, জাতিতে চন্ডাল মোড়া তোমায় অন্ন নাহি দেব, পাকা মিষ্টি ফল আছে একটা ভোজন করাই। রামচন্দ্র বললে, সবরী মা হবে না। কেন হবে না? ভক্ত আশা করলে ভগবান তা পূর্ণ করাই ভগবানের দায়িত্ব। হবে না মা। কেন হবে না? বলে, শোনো, যেদিন বনবাসে আসবো আমার পিতা দশরথ আমায় পিছন থেকে ডাক দিল, রাম বলো বাবা,
যাবার কালে দুটো কথা কান খুলে শুনে যা। কি বাবা? কারো ঘরে না যাইবি, কিছু না খাইবি, 14 বছর শুধু বনে বনে ভ্রমণ করিবি। পিতৃআজ্ঞা বলবান, পিতৃবাক্য তো আমি লঙ্ঘন করতে পারবো না মা। তবে তোমার ফল দেওয়ার যখন এত ইচ্ছা, আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুমি জন্ম নেবে মথুরা থেকে 5 কোষ দূরে যমদা নগরে। নাম হবে তোমার কিরিতানি। তুমি যমুনা পার হয়ে বৃন্দাবনে ফল বেচতে আসবে, আমি কথা দিচ্ছি সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো। বলে মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। বাবু তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। বলে মাগো তোমায় কথা দিলাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে তপস্যা আবার দুজন মারা গেলেন, আবার জন্মালেন কোথায়? মথুরা থেকে 5 কোষ মানে 15 কিলোমিটার দূর যমদা নগর। কিরাত কিরিতানি মানে বেদ আর বেধিনী। বেদ বোঝেন তো? ওই যারা বন জঙ্গলে শিকার করে। বৃন্দাবনে একটা নিয়ম ছিল, দুটি পাখি, চক্রবাক চক্রবাকি। রাধা গোবিন্দ যখন যুগলে থাকতো, এরা নিয়ম মানত, ততক্ষণ দুজনে স্বামী স্ত্রী এক জায়গায় যেত না। দুজন দুদিকে, উত্তরে ও দক্ষিণে। যখন রাধা গোবিন্দের সকালবেলা বিলাস কুঞ্জ ভেঙে গেল, তখন ওই পাখি দুটি মিলিত হতো ভোরবেলা। এই মিলনের কালে বেদ তঞ্চু অর্থাৎ পুরুষ পাখিটাকে মেরে দিল। তখন স্ত্রী পাখি অভিশাপ দিল, সন্ধ্যে বেদ তুই 3 দিনের মধ্যে অন্ধ হয়ে যাবে। বেদ অন্ধ হয়ে গেল। বেধিনী করে কি? মথুরার বাগান থেকে, জঙ্গল থেকে ফল পাড়ে, যমুনা পার হয়ে গিয়ে সেই ফল বৃন্দাবনে গিয়ে বিক্রি করে, পয়সা নিয়ে এসে সংসার চালায়। চলুন কেমন ভাববি একবার দেখি। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরা কে ফল দিবি রে, এলাম ফল দেখিতে। আমার বল, আমার বল, আমার বল একবার কি অমর হবে সে। ফল নিবি রে, এলাম ফল দেখিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল দেখিতে। ফলে লেগো, ফলে লেগো, ডাকে পূর্ণ পূর্ণ সে গো। ফল লেহ, ডাকে পুনু পুনু সে হো। ফলে লেগো, ফলে লেগো, ডাকে পূর্ণ পূর্ণ সে গো। ফল লেহ, ডাকে পুনু পুনু সে হো। আমার বল, আমার বল, আমার বল একবার গেলে অমর হবে সে। ফল নেবে গো, এলাম ফল দেখিতে। তোরা কে ফল নিবি গো, এলাম ফল দেখিতে। শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়। তুমি ব্রজ শিশুরা ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে গো। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে গো। গুটি গুটি ফল দাও না, ও
ফলবালি, একটা ফল দাও না। ফলবালি ফলটা হাতে ধরবে কি, দেখতেই যা দৃষ্টি দিয়েছে মাথা খারাপ। ও মোর সোনার কার ঘরে ছেলে রে বাবা তুই? ও মোর সোনার কি তোর ও মোর সোনার চাঁদ, কি তোর মায়ের নাম বল, বল, বল। বহু জন্মের পুণ্য করি কে পুজিল হর গৌরী রে, পেল তারা তোর মতো এমন পুত্র ও মোর সোনার চাঁদ, কি তোর মায়ের নাম বল, বল, বল। ও মোর সোনার চাঁদ, কি তোর মায়ের নাম বল। এই যে ফোন না বাবা, একটা ফল নেবো, তার মায়ের নাম বল, বাবার নাম বল, গোষ্ঠীর নাম বল। শোনো, আমি এমনি এমনি তোমার থেকে ফল নেবো না। তাহলে আসছি আমি, দাঁড়াও। ছুটে গেল কোথায়? উঠোনে। উঠোনে কি মেলা ছিল মা? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনে কৃষ্ণ কৌতূহলী ধান লইয়া এক অঞ্জলি। কর হইতে পড়িতে 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 ঘর হইতে পড়িতে 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 গো। মায়েরা, শেষ তত্ত্বটা শুনে রাখো। হাত থেকে ধানগুলো পড়ছে, পায়ে চিপা লাগছে, এটা শেষ তত্ত্ব বলে দিচ্ছি। পায়ে চিপা লেগে লেগে কি সৃষ্টি হচ্ছে? চিবিটক। চিবিটক মানে ছিঁড়ে। তারা কাঁদ যে গোবিন্দ তুমি চলে গেলে আমাদের কি হবে? বলে তোমাদের কৃপা করবো। বসুন্ধরা দেবী বলছে, শোনো প্রভু, তুমি পায়ের চাপটা দিয়েছো, চাপটা সহ্য করেছে কে? আমি মাটি, আমি চাপ সহ্য করেছি, ওকে কিছু দিলে আমাকেও দিতে হবে। বলে দুঃখ করো না, আগত কলিযুগে তুমি জন্ম নেবে কুমোরের ঘরে মালসা হয়ে, তুই যাবি চিড়ে হয়ে, দুইয়ের আশা পূরণ করবো। যেদিন নদিয়ায় গিয়ে গৌর হব, দুইয়ের আশা পূরণ করবো। মাটির মালসায় চিড়ে খাবো। হরি ওমা, পড়তে পড়তে হাতে কটা আছে দিয়ে দিয়ে, এই না ঝাঁকায় ফেলে দিয়েছে। কটা ছিল? অবশেষে 6টি ছিল, ফল হারিনি ঝাঁকায় দিল। অবশেষে 6টি ছিল, ফল হারিনি ঝাঁকায় দিল। আচ্ছা, হাসি লাগবে না কেউ যদি 6টা ধান দেয়? ভগবান 6টা দিল কেন? 6টা দিলাম কেন জানো? তোমার 6টার ছুটি ঘটবে, 6টার ছুটি ঘটবে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, 6টার ছুটি ঘটবে, 6টার ছুটি ঘটবে। তবেই তুমি আমায় পাবে, যেদিনে কাম কামনা দূরে যাবে। তবেই তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে, তবেই তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে, তবেই তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে। তবেই তুমি আমায় পাবে। ছটার ছুটি ঘটবে, 6টার ছুটি ঘটবে। কোন ফলটা নিবি নে? ভালো ফলটা নিয়েছে। ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবে রাবে। ভাবে রাবে, ফল হয়নি মনে মনে ভাবলো, আর 4টে ফল আছে পাশের পাড়ায় বিক্রি করে দিয়ে যাবো। ও তো ঝাঁকাটা তুলে নিয়ে 1 পা 2 পা 3 পা, ও মা ঝাঁকা হয়ে যাচ্ছে। একই ফলের ঝাঁকা হইল, ফলের ঝাঁকা হইল, রতনে পুরিত। ফলের ঝাঁকা হইল, রতনে পূরিত। ফল হারিনি বিষময় চিত্ত, ফল গাড়ি বিস্ময় চিত্ত। আপনায় আপনি করয়ে খে। আপনায় আপনি কডয়ে খে।
ফলটা এখনো কামড়ায়নি, তুমি কি ফেরত নেবে? নেব না। কে তোমায় বলেছে আমাকে সব দিতে? দুঃখ করো না ফল হয়নি। মনে পড়ে নর্মদা নদীর শিরে তোমার স্বামী দানব্রত যজ্ঞ করেছিল বৈষ্ণব অপরাধের ফলে। সেদিন যা যা দান করেছিল দেখো একে একে সব ফিরাইয়ে দিলাম। একে একে সব ফিরাইয়ে দিলাম। আমি কারো দান গ্রহণ করি না, ফিরাইয়ে দিলাম। কারো দান গ্রহণ করি না, একে একে সব ফিরাইয়ে দিলাম। সেদিন যা যা দিয়েছিল সব ফিরিয়ে দিয়েছি। শাঁখাটা ধরে ফল হারিনি যমুনায় ফেলে দিল। রেখে দাও, আমার প্রয়োজন নাই। আছাড় খেয়ে পড়লো গোবিন্দচরণ। দয়াময়, দিতে যদি হয় তোমার এই স্বরূপ আমাকে একবার দর্শন করাও, তবে তারে দেখাইলাম আপন স্বরূপ। তবে তারে দেখাই নাই আপন স্বরূপ। তবে তারে দেখাইলা আপন চরণ। রসরাজ মহাভাব হয় দুই রূপ। 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 ভক্ত শোনে ভগবানের মিলন হইল। ভক্ত শোনে ভগবানের মিলন হইল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল।